পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের দুটি মাত্র কাজ ছিল। কটি কাজ? দুটি। তিনটি কাজ কারোর ছিল না। দুটি কাজের ভিতরে একটি হচ্ছে, প্রতিটা নবী ছিলেন মুনজির, ভীতি প্রদর্শনকারী, মানে জাহান্নামকে মানুষকে ভয় দেখাতেন, আল্লাহর আযাবের ভয় দেখাতেন। আর প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিতেন যে তোমরা এই এই কাজ করো, এই জায়গা তোমার থাকার জায়গা হবে। প্রতিটা নবীগণ, মাইকটা একটু আসতে দেন ভাই, মাইকটা একটু আসতে দেন। প্রতিটা নবীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং প্রতিটি নবী এ দায়িত্ব পালন করেছিলেন। আমাদেরও উচিত ঠিক তেমন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, জান্নাতের ব্যাপারে মানুষকে আগ্রহী করা, আর জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখানো। শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে দায়িত্ব দিয়েছেন তা নয়। আপনারা জানেন যে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটি নবী এবং রাসূল পবিত্র আল কোরআনের শব্দ অনুযায়ী বোঝা যায় যে নিজ গোত্রের দিকে সম্বোধন করে বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, তার দাসত্ব করো, নিজের কওমের প্রতি আহ্বান জানিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কোনো গোত্র বিশেষ নবী ছিলেন না, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ্য জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। যদিও তিনি সবার জন্য আমভাবে নবী ছিলেন, তাহলে নবীদের এই ডিউটি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এই ডিউটি দিয়েছেন যে শুধু যে নবীরা মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আহ্বান করবে, এটা নয়। তোমরা যারা মুমিন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। শুধু যে নবীদেরই দায়িত্ব জাহান্নাম থেকে বাঁচানোর তা নয়, প্রতিটা ইমানদারের পক্ষে এটা দায়িত্ব যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম মানে কি? হ্যাঁ, আগুন। জাহান্নাম মানে আগুন। আগুনের তীব্রতা খুব কঠিন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এর আগুনের তীব্রতা এত বেশি আর জাহান্নামের সাজা এত কঠিন। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এর তীব্রতা এত কঠিন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এর ভিতরে মানুষকে ভরে দিয়ে, আমাদের বাড়িতে মা চাচিরা যেমন তরকারি রান্না করতে করতে, ভাত রান্না করতে করতে উপরে একটা ঢাকনা ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছে আমি জাহান্নামীদেরকে জাহান্নামে ভরার পরে ঢেকে দেওয়া হবে এবং তাদেরকে বাঁধা হবে জাহান্নামের ভিতরে ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামে কিসে বাঁধা হবে? এরকম আগুনের থাম্বা করা থাকবে, সেই থাম্বাতে আগুনের তৈরি করা জিনজিল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে। ওই জন্য পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূলকে এবং ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, তোমরা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাও, যে কোনো মূল্যে বাঁচাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারিন, এক পর্যায়ে তোমার কাছে নিঃস্ব কিছু নেই, খাজুরের একটা টুকরাও যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। মানে তোমাকে বাঁচতেই হবে। খুব কঠিন জায়গা।
এইবার আপনাকে একটা কথা আমি বলে রাখছি, সেটা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি পরিচিত মানুষ। আমাকে ফেরেশতারা টানতে টানতে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার মা সেখানে দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে, আমার মা, আমার আব্বা সেখানে দাঁড়িয়ে আছে, এবাদুল্লাহ আমার ভাই ও সেখানে দাঁড়িয়ে আছে, আর ফেরেশতারা আমাকে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সেই দিন কি আমার মা, আমার আব্বা, আমার ভাই এবাদুল্লাহ, এদের কি ক্ষমতা হবে যে ফেরেশতাদের হাত থেকে টেনে আমাকে একটু জাহান্নাম থেকে বাঁচাবে? ক্ষমতা আছে? না। এর প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ঠিক এইভাবে শব্দ ব্যবহার করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে সন্তান তার বেটার কোনো উপকার করবে না, বেটা তার বাপের কোনো উপকার করবে না, মা তার বেটার উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, কেউ কার উপকার করতে পারবে না। এইখান থেকে একটা জিনিসের দলিল আপনি ভালো করে নিতে পারেন, সেটা ঠিক এইভাবে দেখবেন যে আমাদের সারা পশ্চিম বাংলাতে, বিশেষ করে বাঙালিদের ভিতরে পীর ফকির বাবার এসব একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। এক শ্রেণী মানুষের এটা মাথাতে ঢুকে আছে যে আমি যাই করি নাই করি অমুক বাবা আমাকে পার করে দেবে, এরকম ধারণা আছে না নেই? এখন আপনি মুর্শিদাবাদে যান, ভগবানগোলা এলাকায় এমনও জায়গা আছে, আমার নিজের চোখে দেখা এটা, যে মানুষ মারা গেলে চিঠি লিখে কাফনের ভিতরে দিয়ে দিচ্ছে। বলছে ঘটনা কি? বলছে এই চিঠি দেখালে জান্নাত পাওয়া যাবে। মানে এমন করে বলছে মনে হচ্ছে ওর বাপের ঠিকাদারি দেওয়া আছে জান্নাতটা। হ্যাঁ, আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে কে? আল্লাহর পরে পরে কে মানুষ হিসেবে? মা। ইয়েস, মা। তারপর মানে ও বউ ছাড়া কিছু বুঝে না, বলছে স্ত্রী। কি আশ্চর্য ব্যাপার! বাপ রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, কারো কথা মনে বলো না, বলছে স্ত্রী। মানে বউ ভক্ত লোক, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল করেছেন। এক, কুল, নবী আপনি বলুন, ইনকানা আবাউকুম, পৃথিবীতে সর্বপ্রথম বড় নিয়ামত হচ্ছে তোমার আব্বার মা। ওয়া আবনাউকুম, তারপরে তোমার ভাই। ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী। ওয়া আশিরাতুকুম, তোমার নিকট আত্মীয়, তারপরে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তারপরে তোমার নিয়ামত, তোমাকে উপার্জিত সম্পদ। সূরা তাওবাতে আল্লাহ তাআলা সিরিয়াল দিয়েছে। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম ভালোবাসার জিনিস কি? আব্বার, মা, তারপর ভাই, তারপর স্ত্রী। বিপরীত সব। কোরআনের সঙ্গে বাস্তবতার মিল আছে? নেই। বইয়ের কথা শুনে ভাইকে মারছে কে? আর একটা ভাই, তাই না? বইয়ের কথা মতো তার ভাইয়ের প্রাচীর ভেঙে দিচ্ছে কে? আর একটা ভাই। বইয়ের কথা শুনে তার মাকে খেতে দিচ্ছে না কে? না বেটা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল করতে গিয়ে বলছেন আবাউকুম, তোমার আব্বা এক নম্বরে, মা এক নম্বরে। দুই, আবনাউকুম, তোমার বেটা, তারপর ইখওয়ানুকুম, তোমার ভাই তিন নম্বরে। আজওয়াজুকুম, তোমার স্ত্রী চার নম্বরে। তার মানে স্ত্রীর আগে ভালোবাসতে হবে কাকে? ভাইকে। অত সহজ নয়, বেশি বউ পাগল না হওয়াই ভালো। তাই যাই হোক, আপনাকে পৃথিবীতে ভালোবাসে কে? আপনার আব্বা মা, আপনার ভাই, কে? আপনার স্ত্রী, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন কোন ভাই কোন ভাইয়ের কোন উপকার করতে পারবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বেটার কোন উপকার করতে পারবে না। স্ত্রী তার স্বামীর, স্বামী তার স্ত্রীর কোন উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে। যে মা পেটে ধরেছে, পায়খানা পরিষ্কার করেছে, এই মা যদি উপকার করতে না পারে, তা পৃথিবীর এমন কোন বাবা আছে যে বাবা আপনার উপকার করবে? আছে? মা যদি আপনার কোন উপকার করতে না পারে, পৃথিবীর কোন মানুষ আর থাকতে পারে যে আপনার উপকার করবে? কেউ পারে না। তার মানে ডাইরেক্ট কোন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায় না।
তাকে বাঁচাতে গেলে বেঁচে থাকা অবস্থায় জাহান্নামীদের ব্যাপারে যে কৃতকর্ম, জাহান্নামের যে কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন, সেই কাজ থেকে মানুষকে হটিয়ে নিয়ে আসতে হবে। জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, জান্নাতের সেই কাজের ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে হবে, তাহলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো হলো আর জান্নাতে যাওয়ার পদ্ধতি হলো। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনে নেবেন। সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব নাজিল করেছেন, তার নাম কি? আল কোরআন। আপনি তো বেশ ভালোই জ্ঞান দেখতে পাচ্ছি, সবই তো প্রায় জানেন। কোরআন, আর কোরআন কাদের জন্য এসেছে? মানুষের জন্য এসেছে, এটাও তো ভালোই জানেন। হুদাল লিন্নাস, আল্লাহ বলেছেন এটা মানুষের হেদায়েতের জন্য একটি কিতাব, তাই না? এর থেকে মানুষ কল্যাণ লাভ করবে, এই জন্য এই কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীতে কয়েকটা সিস্টেম আছে। আমি বক্তব্য রাখি, আমাকে মানুষ কি বলে? বক্তা। আপনি স্কুলে পড়ান, আপনাকে কি বলে? মাস্টার। আর একজন আছে পরের পায়খানা ঘর পরিষ্কার করে, ওকে কি বলে? মেথর। আর একজন রিক্সা চালায়, তাকে কি বলি? রিক্সা চালক, বলি না? কেউ একজন ইনজেকশন দিতে পারে, আপনার জ্বর মাপতে পারে, টুকটাক কিছু হলে ঔষধ দিতে পারে, তাকে আমরা ডাক্তার বলি, তাই না? তাহলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মেথর, চালক, বক্তা, কৃষক, মজুর, এক একটা কোয়ালিটির লোকেরা। আচ্ছা বলুন এবারে, এরা মানুষ হিসাবে সবাই মানুষ না আলাদা আলাদা প্রাণী? সবাই মানুষ, কিন্তু কর্ম এক একজনের আলাদার কারণে তার আলাদা রকমের সার্টিফিকেট সে পেয়েছে, তাই না? যে নাঙল চালাতে জানে সে চাষি, যে ইনজেকশন দিতে জানে সে ডাক্তার, যে বক্তব্য দিতে জানে সে বক্তা। মানুষ সবাই। ইবাদুল্লাহ মানুষ, আমিও মানুষ। উনি বক্তা, আমি ডাক্তার, এটা ডিফারেন্স। ডিফারেন্স হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্যই আমি কোরআন অবতীর্ণ করেছি। আবার এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নামের ভিতরে পবিত্র আল কোরআনে ডেকেছেন, ডাকেনি? কোথাও কোরআন যারা পড়তে জানেন দেখবেন কোথাও লেখা আছে মুত্তাকুন, মানুষ মুত্তাকি বলে না? কোথাও আছে কাফিরুন, মানুষ কাফের। আবার কোথাও আছে মুনাফিকুন, মানুষ মুনাফিক। আবার কোথাও আছে মুশরিকুন, এরা মুশরিক। আল্লাহ ডেকেছে না? মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছে, কিন্তু যার যে পেশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পেশা অনুযায়ী তার উপাধি দিয়ে ডেকেছেন। নাম্বার 2, আর একটা কথা বলে রাখছি, ডাক্তারের যে সম্মান মেথরের সেই সম্মান না আলাদা? আলাদা। ডাক্তারকে আমিও ডাক্তার বাবু বলি, আমার স্ত্রীও বলে, আমার বেটাও বলে, আমার বাপও গিয়ে বলে ডাক্তার বাবু। মাস্টার আমিও স্যার বলি, আমার বেটা স্যার বলে, আমার স্ত্রী স্যার বলে, আমার 14 গোষ্ঠী সবাই স্যার বলে ডাকে। আর মেথর, ওর হাতে যখনই দেখে বালতি রয়েছে আর ঝাঁটা রয়েছে, তখন কোনো রিক্সাওয়ালাও কার রিক্সাতে তোলে না। ওই জন্য দেখবেন মেথরওয়ালারা নয় মোটর সাইকেলে আসছে আর নয় হেঁটে হেঁটে আসে, কেউ কে গাড়িতে তোলে না। ভাড়া বেশি দিলেও তুলবে না, কারণ জানে যে এ যদি একবার গাড়িতে উঠে যায় সব প্যাসেঞ্জার নেমে যাবে, তাই না? তার মানে এই দিকে যেমন উপাধির মর্যাদা আলাদা আলাদা, ডাক্তার একরকম মর্যাদা, মেথরের একরকম, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ব্যাপারে এইরকম সিস্টেম করেছেন। কাফের মর্যাদা আলাদা, মুমিন মর্যাদা আলাদা, মুত্তাকি মর্যাদা আলাদা, মুনাফিক ওর মর্যাদা আলাদা, মুত্তাকি মর্যাদা আলাদা, মুশরিক মর্যাদা আলাদা, এক এক রকমের এক এক কোয়ালিটি। আমি আপনাদেরকে জাহান্নামে যাবে এর ভিতরে কারা, এই কয়েকটা উপাধি বলে দিয়ে চলে যাব। দয়া করে বিনীত অনুরোধ, এই উপাধি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আমি নবী এবং রাসূলদের দায়িত্ব নিয়ে আপনাদের গ্রামে এসেছি, আমি জলসা করার উদ্দেশ্যে আজকে অবশ্যই আমি আসিনি, এসেছি শুধু দাওয়াত দিতে আপনাদের। কয়েকটা উপাধির কথা বলে দিই, যদি কেউ থাকেন ওর থেকে ফেরত আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথম দুটো একটা ভালো বলি না খারাপ বলি? প্রথম খারাপটাই বলি, তারপরে ভালোটা বলবো।
কোরআনে শব্দ এসেছে মুনাফিক, শব্দ এসেছে না? বুঝেন লোকটাকে, চিনেন? মুনাফিক কাকে বলে বুঝেন? বুঝেন না। আরবিতে নিফাক, নিফাক শব্দ বলা হয় এই যে এই জায়গাটা, এই দিকে একটা রাস্তা গেছে, ওই দিকে একটা গেছে, এই দিকে একটা গেছে, এটাকে কি বলে? তিন রাস্তার মোড়। যেদিকে চারটে রাস্তা গেছে কি বলে? চার রাস্তা বা চৌরাস্তা, তাই না? আরবিতে চার রাস্তা, তিন রাস্তার এই মোড়টাকে বলা হয় নিফাক। নিফাক মানে একই জায়গা থেকে দুই তিন দিকে যাওয়া যায়, এক কথায় একই মুখ থেকে একই ব্যক্তির জন্য দুই তিন রকমের কথা বলা যায়, এ হচ্ছে পাক্কা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? একটাই মুখ, একই ব্যক্তি, সময়ের ব্যবধানে ভিন্ন রকমের কথা। ওই জন্য আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফজরের সময়তে মসজিদ থেকে বার হয়েছে, বার হয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, এবাদুল্লাহ সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি এতদিন নামাজ পড়তে আসছে, আপনার মতো লোক খুঁজে পাইনি। এত সুন্দর কণ্ঠ আপনার, গলার সত্যি সুর আল্লাহ আপনাকে দিয়েছে, খুব প্রশংসা করলেন। এখন এবাদুল্লাহ বড় ছেলের পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, মসজিদ ছেড়ে দিয়ে। কাউকে যে বলবে এই সুযোগটাও পাইনি। তা যে লোকটা ফজরের পরে এবাদুল্লাহর কেরাত শুনে প্রশংসা করলো, ও জোহরের সময় এসে দেখছে ইমাম সাহেব নাই। ও তখন আস্তে আস্তে একা একা নামাজ পড়ে, একজনা পাবলিককেও নামাজ পড়ালো, তার পিছনে নামাজ পড়ে ডাইরেক্ট সভাপতির বাড়ি গিয়ে বলছে, সব ভালো, কামাই বেশি করে, চেঞ্জ করলে হয় না? যে পাক্কা শয়তানে। কি বলছি বুঝতে পারছেন না? একই ব্যক্তি, একই মুখে, একই ব্যক্তির জন্য দুই রকমের কথা, শুধু সময়ের ব্যবধান, এ মুনাফিক। কি বললাম বুঝলেন? আচ্ছা, এবার আর একটা কথা বলি, মুনাফিকদের চিনবেন কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে চারটা জিনিস দেখে আল্লাহ রাসূল তিনি চিনতে বলেছেন। এক, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের ভিতরে প্রকাশ্যভাবে তিনটে গুণ দেখতে পাওয়া যায়। এক, ইজা হাদাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। দুই, তার কাছে ওয়াদা করলে সে ভঙ্গ করে। তিন, গচ্ছিত সম্পদ রাখতে দিলে কি করে? খিয়ানত করে। নাম্বার চার, ঝগড়া অশান্তি ভাই ভাই প্রতিবেশী কারোর সঙ্গে হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে, মুখ খারাপ করে, অশ্লীল ভাষাতে কথাবার্তা বলে। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে মুনাফিকের গুণ, চিনবেন। নাম্বার দুই, আভ্যন্তরীণ অন্তরের দিক থেকে মুনাফিক চিনবেন কি করে? এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ তারা আপনার কাছে আসে, এসে তারা বলে যে আমরা আপনার প্রতি বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, কিয়ামতের প্রতি বিশ্বাস করি, তারপরেও আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, একজনও মুমিন নয়, সব মুনাফিক। কিছু লোক আছে না, সামনে সালাম আলাইকুম, পিছনে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, আছে না কিছু লোক? আছে, অবশ্যই আছে। আর মুনাফিকরা ইসলামের সব থেকে বেশি সর্বনাশ করেছে। এটা তো সেই নদিয়া, ইতিহাস আমি ভুলে যাইনি। এই সেই পলাশী আমবাগান, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল, মনে আছে? নবাব জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন। কারণ কি? বলা হয় মুর্শিদাবাদের লোক বেশি কাজ বাজে ফাঁকি দিলে, দুই নম্বরই করলে, বলে মুর্শিদাবাদের লোকের ক্ষেত্রে তোরা মির্জাফরের জাত, বলে না? অনেক সময় বলে। সোশ্যাল মিডিয়া যারা দেখছেন মুর্শিদাবাদের লোক, রাগ করবেন না, আমি কথার ছলে বললাম। মুর্শিদাবাদ মানে মির্জাফরের কথা স্মরণ হয়। নবাবের বাড়িতে থেকেছে, নবাবের ঘোড়া চেপেছে, নবাবের বাড়িতে খেয়েছে, নবাবের নবাবগিরি করেছে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আমবাগানে ব্রিটিশদের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করেছিলেন, সমস্ত ষড়যন্ত্র ব্রিটিশদের কানে আগে থেকে লাগিয়ে দিয়েছিলেন। তার নাম মীর জাফর আলী, পাক্কা মুনাফিক বেটা। তার মানে সারা পৃথিবীতে যত বিপর্যয় মুসলিমদের উপর হয়েছে, প্রতিটা বিপর্যয়ের পিছনে এক শ্রেণীর মুনাফিকদের হাত আছে। আমি এই বক্তব্য একাধিকবার রেখেছি, আবার আপনাকে বলছি। আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন বীরের বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন, বা আজও পর্যন্ত নেই দেশে, কিন্তু আমাদের দেশেরই নাগরিক। তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? শুনেছেন? ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো।
তখন আমি প্রথম বক্তব্য রাখতে রাখতে দোষ দিয়েছিলাম যে মনে হয় এর পিছনে নরেন্দ্র মোদীর সব থেকে বড় হাত। হয়তো আমি ভেবেছিলাম তখন দিলীপ বাবুর বড় হাত রয়েছে, তখন হয়তো ভেবেছিলাম অমিত শাহর হাত রয়েছে দেশ থেকে তাড়ানোর পিছনে। পরে ভাবনা চিন্তা করে দেখলাম দিলীপ বাবু যত না সর্বনাশ করেছে, মোদী যত না সর্বনাশ করেছে, অমিত বাবু যত না সর্বনাশ করেছে, সব থেকে বেশি সর্বনাশ করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, 22 হাত পাকড়িওয়ালা হুজুরেরা। সব থেকে বড় সর্বনাশ করেছে, সব থেকে বড় দোষের মুনাফিক, ধর্মের নামে মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুনাফিকদের থেকে ভয় করতেন। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আপনি সিয়াম পালন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আপনি দান করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আপনার ভিতরে যেন নিফাক অর্থাৎ মুনাফিকি যেন না থাকে। এবার আমি আপনাদেরকে আর একটা কথা জানতে চাইছি। আচ্ছা বলুন তো দেখি, কোন মানুষের জানাজা পড়া যায় না? জেনে বলবেন। একটা লোক জানাজায় দাঁড়িয়ে আছে, এবাদুল্লাহ সাহেব, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে যদি কেউ ঋণ টিন এই লোকের হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। একজনে বলছে যে ওর কাছে আমি 2 লাখ টাকা পাই, যে লোকটা মারা গেছে অরিজিনালি পায়। আচ্ছা বলুন তো, এবাদুল্লাহ সাহেব যদি জানাজা থেকে বার হয়ে চলে আসে তাহলে পাপ হবে কি হবে না? হবে না। কারণ ঋণগ্রস্ত মানুষ কেউ যদি তার জানাজা নাই বা পড়ে কোনো সমস্যা নেই, কারণ ঋণগ্রস্ত মানুষের জানাজা নেই, তার জানাজা পড়তেই হবে এমন কথা না। ইচ্ছা হলে কেউ পড়তে পারে, সমস্যা নেই। কিন্তু আর একটা লোক আছে খুব খাতারনাক, খুব খাতারনাক। আল্লাহু আকবার। পৃথিবীতে আমি অনেক পাপী দেখেছি, আজকে আপনাদেরকে মুনাফিক যে কত নিকৃষ্টতম পাপী এই কথা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। 2, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। 3, এতিমের সম্পদ আত্মসাৎ করা। 4, কাউকে হত্যা করা। 5, পাপের সিরিয়ালের সুদ একটি পাপ, এগুলো কাবিরা পাপ। হাদিস এবং কোরআন অনুযায়ী 69টি পাপের কাবিরা পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। 69টি কাবিরা পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। এই পাপগুলো কাবিরা পাপ, কিন্তু আল্লাহ বা আল্লাহ রাসূল এই পাপগুলো করলে জাহান্নাম যাবে, কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা কিছু বর্ণনা নেই। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে একটা মানুষ জাহান্নাম যেতে পারে, অসম্ভবের কিছু নেই। একটা মানুষ এতিমের সম্পদ আত্মসাৎ করলে জাহান্নাম যেতে পারে, অসম্ভবের কিছু নেই। একটা মানুষ সুদের টাকা ভক্ষণ করলে জাহান্নাম যেতে পারে, অসম্ভবের কিছু নেই। কিন্তু জাহান্নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা এত নিকৃষ্ট যে জাহান্নামের একেবারে তলাতে তাদেরকে রাখা হবে, এত নিকৃষ্ট তারা। মুনাফিকরা, পাপীদের জগতে যত পাপী আছে, মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী। সুদখোর, মাতাল, ব্যভিচার, পিতামাতার অবাধ্য, যত বড় বড় পাপ আছে পৃথিবীতে সব পাপ আপনি করেছেন। কিন্তু আপনি জাহান্নামের কোথায় থাকবেন এ ব্যাপারে আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ বলছেন মুনাফিক যদি কেউ হয় তাহলে কি হবে? জাহান্নামের একেবারে তলায় তারা থাকবে। নাম্বার 2, আপনাদের গ্রামে একটা লোক সুদের টাকা খাটাতো, কোটি কোটি তার টাকা হয়েছে, লোকটা মারা গেল। আচ্ছা বলুন তো দেখি, আপনার ভাই সেই লোকটা, আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? অবশ্যই। সে পাপ করেছে, তার জন্য ক্ষমা চাইবেন না? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আমার বোন ব্যভিচার করেছে, আল্লাহ আমার বোনকে তুমি ক্ষমা করে দাও, আমার অমুক আত্মীয় এই পাপ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করা যাবে কি যাবে না? ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে। পৃথিবীর সমস্ত অপরাধীদের জন্য আপনি ক্ষমা চাইতে পারেন, একটি পাপী আছে যার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার 89, আল্লাহ তাআলা নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান,
আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? 70 বার। আল্লাহ তারপরে আবার হুঙ্কার দিয়ে বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার 70 বার তওবাকে উপেক্ষা করে আমি মুনাফিককে ক্ষমা করব না। বুঝতে পারছেন? আর আমি মুমতাজুল ইসলাম 2 পাতা ছেঁড়া পাতা পড়া মৌলভী সাহেব, আমি দোয়া করলে তো কবুল হতে পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই, অনুপরিমাণ কোনো সিওরিটি নেই। দোয়া করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন ইনতাস্তাগফির লাহুম 70 মাররাতান, 1-2 বার নয়। আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব। এত বড় পাপী এরা। আল্লাহ তারপরে বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আমি কখনোই ফাসিক কওমদের হেদায়েত দান করি না। তাহলে মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? এবার একটা কথা বলি, পৃথিবীতে এমন কোন পাপী নেই যে পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলেছেন যে জানাজা পড়া যাবে না, এরকম কোন পাপী নেই। তবে ঋণগ্রস্তর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ঠিক আছে আমি পড়ছি না, তোমরা পড়ো, যার ভালো লাগে সে পড়ো। ঋণগ্রস্ত যে জানাজা পড়া যাবে না এরকম কোনো কথা নাই, কেউ নাও পড়তে পারে। ঋণও মারাত্মক বড় পাপ, কি বললাম বুঝতে পারছেন? কিন্তু একটা পাপীর ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ হয়েছে। একটা আশ্চর্য ঘটনা আপনি আগে শুনেছেন, আবার আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনের নাম কি তার? আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল, বদমায়েশের বদমায়েশ। আমি তার ইতিহাস বলতে চাইছি না। আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, আপনি বলে সম্বোধন করছি না, ও তো মুনাফিক, ও মারা গেছে। ওর বেটা ঈমান এনেছে, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ, ঈমান নিয়ে এসেছে। তা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, তখন ওর বেটা আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি ইচ্ছা পোষণ করছি যে আপনার গায়ের জামাটা যদি দিতেন আমার আব্বার গায়ের কাফন করতাম। কি বললাম বুঝলেন? মুনাফিকের সর্দার মারা গেছে, আর তার বেটা আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি যে আপনার গায়ের জামাটা দিন, আপনার গায়ের চাদরটা দিন, আমার আব্বার কাফন করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে দিলেন, এই নাও জামা নিয়ে যাও, খুলে দিলেন। হযরত ওমর ছিলেন খুব রাগী লোক, খুব রাগী লোক, মারাত্মক রাগী লোক। হযরত ওমর তো রাগে থরথর করে কাঁপছে যে এ কি করছেন আল্লাহ রাসূল, কিন্তু বলার তো কিছু নেই, কিছু বলতে পারছেন না। আর একটু খুব দূরে চলে যাবার পরে আবার রিটার্ন এসেছে ব্যাকে, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, কে বলছেন? আব্দুল্লাহ, মানে মুনাফিকের সর্দারের বেটা আব্দুল্লাহ। আল্লাহ রাসূল, আমি চাইছি আমার আব্বার জানাজা সালাত আপনি আদায় করাবেন। তখন আল্লাহ রাসূল উঠছেন, জানাজা পড়তে যাবেন মুনাফিকের সর্দারের। হযরত ওমর আর রাগ থামতে পারলেন না, পিছন দিক দিয়ে জামা টেনে ধরলেন আল্লাহ রাসূল। জামা টেনে ধরে বলছে, আল্লাহ রাসূল আপনি কি করছেন, তো মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল বলছেন, ওমর শোনো, আমাকে যে এখনো ওহী করা হয়নি, আমাকে যে এখনো কিছু জানানো হয়নি যে তার জানাজা পড়া যাবে কি যাবে না, ওই জন্য এখানে আমি নিজেকেও আটকাতে পারছি না। একটা কথা বলে দিচ্ছি, এটা আপনারা সকলেই জানেন, আবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, হতে হবে কে? ওমর। কারণ কি? কারণ জানা আছে? কারণ হচ্ছে বিচক্ষণতা বেশি হযরত ওমরের, মানে এত বিচক্ষণতা হযরত ওমরের যে অন্যান্য সাহাবীদের ভিতরে আল্লাহ রাসূল এই বিচক্ষণতা দেখতে পাননি। এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। জামা ধরে টানছেন, আল্লাহ রাসূলের জানাজা পড়তে যাওয়াটা ঠিক হচ্ছে না। আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, হযরত ওমর জানাজা পড়লেন। জানাজা শেষ হয়ে গেল, জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর নিজেকে লজ্জিত মনে করে বলছেন, এ তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। আল্লাহ মানা করছে না মুনাফিকের জানাজা পড়ানোর জন্য, অথচ আমি ওমর মানা করে দিলাম। তার মানে মনে হয় পৃথিবীর আমি সবথেকে বড় ভুল করে ফেললাম।
আমার মতো বড় পাপী আর মনে হয় আর কেউ নেই। আমি নবীর কথার উপরে কথা বলে দিলাম, অথচ আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, তোমাদের গলার কণ্ঠস্বর যেন নবীর গলার কণ্ঠস্বরের থেকে যেন উচ্চ না হয়ে যায়। হযরত ওমর মনে মনে ভাবছেন, কি সর্বনাশ করলাম, ভুল হয়ে গেল মারাত্মক। হযরত ওমর দাঁড়িয়ে আছেন জানাজার মাঠে, আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, কোরআন অবতীর্ণ হলো। কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। নবী, মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, আপনি কখনোই তার জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের সাইডে দাঁড়াতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ার দিচ্ছেন কে? আল্লাহ। মুনাফিকদের তো জানাজা পড়া যাবে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। পৃথিবীতে খুব বড় পাপ নিফাক, খুব বড় পাপী, তার নাম মুনাফিক। মুনাফিক যদি কেউ প্রমাণ হয়ে যায়, তার জানাজা পর্যন্ত পড়া কি নিষেধ, তার দোয়া পর্যন্ত করা নিষেধ। আছে আমাদের, আপনাদের গ্রামে আছে সব লোক আছে, মিথ্যা কথা বলে, খুব মুচকে মুচকে হাসে আর মিথ্যা কথা বলে। খুব দেখবেন কিছু লোক আছে, খুব মুচকে মুচকে হাসে আর মিথ্যা কথা বলে, আছে না? মুনাফিকদের চরিত্র বললাম এতক্ষণ, আভ্যন্তরীণ পরিচয়, বাহ্যিক পরিচয়, তাদের সাজা কি এতক্ষণ বললাম না। এবার বলি এদের পাবেন কোথায়, খুঁজে বার করতে হবে। গ্রামে বেশি না শহরে বেশি না বাজারে বেশি না মাঠে বেশি, মেলায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় এদের, এটা তো দেখে বার করা উচিত। আমি কয়েকটা বাস্তব কথা বলছি। আপনি সিনেমা হলে বই দেখতে গেছেন, পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছেন, সবাই সাইডে বসে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बार सिंह आ जाएगा। শুনেছেন এই ডায়লগ? শোলে বইয়ের শুনেন? হ্যাঁ হ্যাঁ, বসে বসে সিনেমা দেখছে, আর সাংঘাতিক ব্যাপার। শাড়ি বসে আছে ডান দিকে, বাম দিকে মেজো শাড়ি, এদিকে বড় শাড়ি, সবাই আনন্দ ফুর্তি করছে। হলের ভিতরে লাইট টাইট সব বন্ধ। আচ্ছা বলুন তো, ওখানে মুনাফিক পাওয়া যায় দেখতে? নেই। আপনি বাজারে যান, ভাই আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, ওরে বাবা বেগুনের দাম 100 টাকা, এইসব চলছে। ওখানে মুনাফিক নেই। আপনি যান গরুহাটে যান, সবাই কেনা বেচাতে ব্যস্ত। আপনি বাসে যান, কন্ডাক্টর বলছে আগিয়ে যান আগিয়ে যান, আর কেউ সিট খুঁজছে, কেউ পয়সা সামলাচ্ছে, কেউ হাত দিচ্ছে মাল করি পকেট মার হয়ে গেল কিনা, এইসব ধান্দায় ব্যস্ত। মানে ওই সব জায়গায় মুনাফিক পাবেন। এখন মুনাফিক পাবেন ঠান্ডা জায়গাতে। হ্যাঁ, একটা কথা বলি, এই কথাগুলো মানে সহজে কেউ বলে না মনে হয়। আচ্ছা বলুন তো, বাড়িতে সুন্নত পড়া উত্তম না মসজিদে সুন্নত পড়া উত্তম? বলুন। বাহ, আলহামদুলিল্লাহ, আপনারা ভালোই শিখেছেন বাড়িতে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না খুব জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। মানে আল্লাহ রাসূল বলেছেন ফরজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত জিকির আছে সব করে না, তসবিহ যত আছে সব করে না। সব করার পরে সুসুর করে পায়ে হেঁটে বাড়ি চলে আসুন। বাড়িতে এসে বাকি সুন্নতগুলো আদায় করি, এটা উত্তম। তো ফজরের কোন কোনে শীতে আমি বাড়ি থেকে উঁচু করে মসজিদে গেলাম, আমি এশার সালাত আদায় করতে গেলাম কোন কোনে শীতে মসজিদে, 4 রাকাত ফরজ সালাত এশার আদায় করলাম। সুন্নতটা কি এমন হলো যে বাড়িতে এসে পড়তে হবে? ওটাও তো একটু মসজিদে পড়ে নিতে আল্লাহ রাসূল বলতে পারতেন না। মানে আল্লাহ রাসূল তো মারাত্মক জ্ঞানী ছিলেন। তিনি অদূর ভবিষ্যতের কথা ভেবে বলেছেন, না, এদেরকে মসজিদে বসার পারমিশন দেওয়া যাবে না। এরা বসলেই এটা বলবে অমুকের বইয়ের কথা, অমুক লোকের কথা, ও কি করে দুতলা বাড়ি করলো, একুকুলে গাড়ি করলো, এইসব আলোচনা করবে। বরঞ্চ ওদেরকে ফরজ আদায় করার পরেই ছুটি দিয়ে দেওয়া হোক, ওরা বাড়ি চলে যাবে। হ্যাঁ, ওরা বাড়ি চলে যাবে। এ নামাজ পড়ার পরে 4টে-5টা চাচা এক জায়গায় গোল হয়ে বসে বলছে, কি ব্যাপার বলতো, হয়েছে কেন? বলছে, আরে বাবা, 4 রাকাত ফরজ সালাত আদায় করলাম, 4 রাকাত এশার আদায় করলাম, 4 রাকাত ফজরের, 4 রাকাত এশার, 4 রাকাত মাগরিবের, 4 রাকাত ইশার, 4 রাকাত মাগরিবের, 4 রাকাত এশার, 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 4 রাকাত মাগরিবের
বুঝি যে সাইফুল দুতলা বাড়ি করেছে, আরেকজন বলছেন ব্যাপার আছে, নোনা পানি ঢুকেছে হয়তো, বলছে চিমটি কাটা কথা, বয়স্ক লোক তো। আরেকজন বলছে তুই কি করে জানলি? বলছি জানিস না যে কলকাতায় কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি কেন বলতে গেলে ও ঝেড়ে নিয়ে এসছে? হ্যাঁ, তুমি কেন বলতে গেলে কথা? একজন বইয়ের স্বামী মারা গেছে, তার স্বামীর মানে ডেথ সার্টিফিকেট তুলতে হবে, সে বারবার দেবগ্রাম যাচ্ছে, অফিসিয়াল কাজ আজকে ফেরত দিচ্ছে, কালকে অমুক কাগজ, এই কাগজ সেই কাগজ, মেয়েটা বারবার যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে চাচারা বলছে কি ব্যাপার, এতদিন অমুকের বউ বার হতো না, এখন কেন বার হচ্ছে বলতো? আরেকজন তখন বলছে দেখ হয়তো ভিতর দিয়ে হয়তো কোনো ব্যাপার আছে, বলছে আন্দাজ করে বলছে না, সে তার জ্বালায় ছুটছে। তার স্বামী মারা গেছে, পাশে দেখার মতো কেউ নেই, শ্বশুরের দিকে জ্বালাতন করছে, দেওররা জ্বালাতন করছে, ও কাগজপত্র রেডি করছে, ওই জন্য বারবার যাচ্ছে দেবগ্রাম। তুমি একজন নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, এই ধারণা তোমার মনে এলো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন, তোমরা ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা, অধিক ধারণা বড় পাপ। অনেক ধারণা কি বড় পাপ। ধারণা করে কথা বলেন, আপনার ভিতরে মুনাফিকি রয়েছে, মুনাফিকি নেই? মসজিদের ভিতরে বসে মুনাফিকি কথাবার্তা, ঠান্ডা জায়গাতে বসে, হ্যাঁ, সিনেমা হলে নাই, বাজারে নাই, মসজিদে চাচা মুনাফিকি করছে। খুব সাবধানে থাকবেন, আপনার জানাজা পর্যন্ত পড়া নিষেধ, আপনি এত বড় পাপী, খুব সাবধানে থাকবেন। কারোর কথা কেউ আপনার কাছে গীবত করে বলতে এলে আপনি বলবেন আমি এসব কথা শুনি না। কি বললাম বুঝলেন? আপনার শত্রুর বদনাম করছে আরেকজন, যে আপনার শত্রু তার বদনাম করছে আরেকজন, আপনি তখন মনে মনে ভাবছেন এ খুব ভালো লোক, আমার শত্রুর কথাটা আমাকে বলছে। আসলে ও এক পাক্কা শয়তান, ও শত্রুর কথা আপনাকে যখন বলতেছে, আপনার কথাও যে শত্রুকে গিয়ে বলবে না তার কি গ্যারান্টি আছে? বলবে না, বলবে। তার মানে সব থেকে ভালো কাজ হবে যে আপনার সাথে যখন অন্য কেউ বদনাম করতে আসছে তাকেই বলে দিবেন ভাই তুমি তো লোক খুব সুবিধার নয়, ওর বদনাম করতে এসেছো কেন আমার কাছে, এইটা বলে দেবেন, তারা দেখবেন ও ঠিক সাইজ হয়ে যাবে। তাহলে আমরা মুনাফিকি থেকে বাঁচবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুনাফিক মারাত্মক বড় একটা পাপ। মায়েরা যারা শুনছেন, আপনাদের ভিতরে আবার এটা বেশি, আপনাদের ভিতরে কি বেশি? আমি ওই জন্য বক্তব্যের মাঝখানে একটা কথা বারবার বলি, বারবার বলি কি, যে আপনার বাড়িতে চারজন ছেলে বন্ধু যদি আসতে চায় আসতে বলবেন, বৈঠকখানাতে বসে গল্প করে চা পানি নাস্তা খেয়ে বাড়ি চলে যাবে, কিন্তু আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে যদি ঢোকা বাড়া করে তাহলে ভাববেন যে আপনার সংসারে খুব তাড়াতাড়ি দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে। কি বললাম বুঝলেন? যত বউ শাশুড়ি ঝামেলা এই পাড়ার মেয়েরা বাড়িতে এসে গল্প করার কারণে। ও তো এমনি গল্প করে না, ওর গল্প এটাই, কি বলবো বুবু তোকে আর 13টা বছর জ্বলছে, আমার আব্বা যে কি দেখে দিল, সারা জীবন জ্বলছি। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। যে শাড়ি পরে বদনামটা করছে শাড়িটা আপনার টাকায় কেনা, দুপুর বেলাতে যে গোশ ভাত খেয়েছে যে ওটা ওই গোশ আপনার টাকা দিয়ে কেনা, ও যে পাখা চালিয়ে ঘুমোয় ও পাখা আপনার, তারপরেও ও পাড়ার জায়ের কাছে গিয়ে গল্প করে 13-14 বছর দাও দাও করে জ্বলছি, আপনার নামে বদনাম করে। শুধু বদনাম নয়, এর কথা ওকে ওর কথা ওকে, মুনাফিকি এর ভিতরে বেশি রয়েছে। ওই জন্য আপনার কাছে অনুরোধ যে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, সংসার যদি টেকাতে চান। আর আপনি এবং আপনার স্ত্রীকে যদি মুনাফিকি নামক পাপ থেকে যদি বাঁচাতে চান, তাহলে পরিবারকে যদি বাঁচাতে চান মুনাফিকি পাপ থেকে, পাড়ার কাউকে কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। মাথায় থাকবে এটা। এবাদুল্লাহ ঝামেলায় পড়বে, সকালে হয়তো মেয়েরা বলবে যে কাকে আনলি, হ্যাঁ কার তো কাজ ছিল না, বাপ সর্বনাশ করে দিয়ে চলে গেল, আমাদের সব একটু গল্প গুজব সব বন্ধ হয়ে গেল। আমি জানি আমার এই কথা 10 পয়সা দাম নেই, কেউ শুনবে না, কেউ শুনবে, অত সহজ, শুনলে তো পাগল ভালো হয়ে যেত। সোশ্যাল মিডিয়া দেখে মমতাজুল ইসলাম বিশাল কিছু ব্যাপার, এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেশতা, সকালবেলা আপনার চরিত্র যেমন তেমন।
এরকম জলসাতে ইবাদুল্লাহ ভাই বলছেন পড়তে পাড়ায় পাড়ায় হচ্ছে, তাই তো? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন নেই। মানে সারা গায়ে অসুখ, কোন রোগ সারাবে? গোটা গায়ে অসুখ, তারপরেও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। যদি কোনো রোগী ভালো হয়, আমরা বারবার বলছি যদি আপনার মনে দাগ কাটে তাহলে আমরা বিনিময়ে কিছু পাবো ইনশাআল্লাহ। চলুন আর একটা খারাপ লোকের দৃষ্টান্ত দিয়ে দিই, আপনি এর থেকে দূরে থাকবেন। তার নাম মুশরিক। মুশরিক বুঝেন? মুশরিক যারা শিরকের সঙ্গে যুক্ত। শিরক অবশ্যই বোঝেন, বোঝেন না? বোঝেন। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এইটা যারা করে তাদের নাম মুশরিক। কি বললাম বুঝলেন? মুশরিক। মুশরিকরা এরা আবার আরেক রকমের খাতারনাক। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যারা শিরকের সঙ্গে যুক্ত, আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদার এবং নবীর জন্য এটা উচিত নয়। আল্লাহ এখানে ঈমানদারদের কথা বলছেন, নবীদেরকে খাস করেননি। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? আল্লাহ তারপরে একটা শব্দ ব্যবহার করছেন, এইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়েই আমার উপরে যত চাপ। এই আয়াতটা শুধুমাত্র এখানে একটা আল্লাহ শব্দ ব্যবহার করছেন, দেখুন তো আমার কথা ভুল হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবু আল্লাহ বলছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে। আমি জানি আপনার বেটিটা বিয়ে দেওয়ার বয়স হয়েছে, এটা আমিও বুঝতে পারছি। ঘটক সাহেব এসে বলছে খুব ভালো একটা ছেলে দেখেছি। ছেলে কি করে? বলছি ছেলে তো স্কুলের হাই স্কুলে মাস্টার। তাহলে বেতন কত পায়? সে এখন প্রায় ৬০,০০০-এর কাছাকাছি, ৬২,০০০। দেখতে কেমন? খুব সুন্দর। ঘর বাড়ি করেছে? বলছে না, চাকরির জন্য করতে পারেনি, এদের নতুন চাকরি পেল। তো বলছি ঠিক আছে, তুমি ফাইনাল বলে দাও। তখন ঘটক সাহেব বলছে তোমরা তো আহলে হাদিস, হ্যাঁ তোমরা তো আহলে হাদিস, ওরা কিন্তু মাজার পূজা করে, ফুরফুরায় যায়, পাথর চাপড়ি যায়, আজান গাছি যায়, অমুক দরগায় যায়, মাথা টাটা। বলছি তাই কি হয়েছে? ছেলে তো ভালো, ছেলে তো ভালো, ছেলে চাকরি করে, মাজার পূজা ওই একটু যায়, পরে আবার ভালো হয়ে যাবে বলে দিয়ে দিচ্ছে। আপনি এখনো আমি বুঝতে পারছি না যে আপনি কোন শ্রেণীর মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক যারা করে, যারা মুশরিক, তাদের ব্যাপারে শব্দ ব্যবহার করছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং ঈমানদারদের জন্য কখনো উচিত নয় যে যারা শিরকের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এটা উচিত নয়। ঈমানদারদের জন্য উচিত নয়। আর দুই, ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকটতম আত্মীয় হয় তবু তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। আপনার মেয়েটা যে মাজার পূজারীদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, আল্লাহ তো বলছে আপনি আর কোনোদিন আপনার বেটির জন্য দোয়া করতে পাবেন না, কোনোদিন তো আপনার বেটির জন্য দোয়া করতে পাবেন না। ওই জন্য বলছি বিয়ে শাদী দেওয়ার সময় অন্তত পক্ষে হিসাব পাতি করে দিবেন, খুব হিসাব করে দিবেন। সারা জীবন বক্তব্য শুনেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, মুসলমানরা তোমরা এক হও, ঐক্যবদ্ধ হতে হবে। মমতাজুল ইসলাম কেন ফুরফুরার বিরুদ্ধে বলে? মমতাজুল কেন আজান গাছির বিরুদ্ধে বলে? মমতাজুল কেন অমুক দরবারের বিরুদ্ধে বলে? মুসলমানদের কি করে এক করতে হবে এই বক্তব্য দেয় না কারো। আরে গাধা, তুমি বুঝো কোথায় এক করতে হয়? এক কাদের সঙ্গে হতে হয় তুমি জানো? বলুন। এবার আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন।
এটা মহরম মাস চলছে, 10ই মহরমে যারা হাই হোসেন বুক চাবড়ালো, যারা তলোয়ার নিয়ে নিজেকে কাটলো, মুর্শিদাবাদের তলোয়ারের আঘাতে একটা শিশু মারা গেল, এটা ইসলামে আছে না নেই? আছে? নেই। এই কাজ যারা করছে এরা মুসলিম বলে দাবি করছে কি করছে না? করছে। বলুন, আপনি একজন আহলে হাদিস, আপনি একজন সহি আকীদার মানুষ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবন যাপন করেন, আপনি ওর সঙ্গে একতাবদ্ধ হবেন? হবেন না তো? না। আবার কেউ মারা গেলে ওই আপনার কাফনের ভিতরে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আপনি তার সাথে একতাবদ্ধ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, দলভুক্ত হয়ে যাও না, দলভাগ হয়ে যাও না, তোমরা বিভিন্ন শ্রেণীতে মানে বিভক্ত হয়ে যাও না। আমরা একতাবদ্ধ হব তৌহিদের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। এই রকম দলের সঙ্গে একতাবদ্ধ হবে ইনশাআল্লাহ। জাতটার সঙ্গে একতাবদ্ধ হতে পারবো না। আত্মীয় করবেন অবশ্যই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, তবে আপনার বেটিকে নতুন করে যেন কোনো মুশরিকদের ঘরেতে আর বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করবেন না, কারণ তাহলে আপনি আর আপনার বেটির জন্য দোয়া করতে পারবেন না। খুব সমস্যা। এগুলো কোনোদিন কোরআন খুলে দেখেছেন? নামাজ পড়েন আর বাড়ি আসেন, নামাজ পড়েন আর বাড়ি আসেন। বাংলা কোরআন মাজিদ আছে বাড়িতে? আছে, পড়ার টাইম নেই, তাই না? আল্লাহু আকবার। আমি ওই জন্য যেখানেই বক্তব্য দিই, মানে আমার তো বদনাম বেশি, ওই জন্য কোরআন হাতে করে নিয়েই বলি, আর বাড়ি থেকে কোরআন আনি না। আমার গাড়িতে অত মোটামুটি 20-30 হাজার টাকা বই অটোমেটিক রাখা থাকে গাড়িতে, তারপরেও আমি গাড়িতেও কোরআন আছে ওটা আনি না। তাহলে বলবে যে এ আহলে হাদিস লোক, এর কোরআন আলাদা। অনেক জায়গাতে বলে এটা, ওদের কোরআন আলাদা। ওই জন্য যেখানে যাই বলি তোদের যে কোরআন আছে ওই কোরআনটা আগে আনে, ওই কোরআন থেকেই হবে আয়। এইসব কথাগুলো যদি মানুষকে না বলা হয় তাহলে মানুষ বুঝতে পারবে? বুঝতে পারবে না। আল্লাহ পর্যন্ত নিষেধ করছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কখনোই নয়। আত্মীয়তার সম্পর্ক করবেন না যারা শিরকের সঙ্গে যুক্ত, যারা মুশরিক, মাজার পূজা করে, দেবদেবীর পূজা করে, গাছতলায় বাঁশতলায় মানত মানে, বাছুরি নিয়ে যায়, বকরি নিয়ে যায়, লাল কাপড় নিয়ে যায়, সিন্নি দেয়, এদের সঙ্গে আত্মীয়তা করা কি হারাম, চলবে না, নিষিদ্ধ। এদের থেকে দূরে থাকবেন। তাহলে দুটো মারাত্মক পাপের কথা আমি বলে দিলাম। এই মুশরিকদের ব্যাপারে আর দুটো একটা কথা বলি। শিরক পাপের জগৎ, এক ভয়াবহ পাপ, বাপ না? আচ্ছা, আপনারা ছোট থেকে একটা কথা শুনছেন না, আলেম ওলামারা বলছে বক্তব্য দিতে দিতে, যে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি কেউ একবার বলে তাহলে কোনো না কোনো একদিন জাহান্নামে আযাব হওয়ার পরেও সে আবার জান্নাতে আসবে। শুনেছেন এটা? শুনেছেন তো? এই কথা একদম 100% ঠিক। তবে যারা শিরক করে মারা গেছে, ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি, তারা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। হুজুর যদি নিজে বলে গিয়ে থাকে যে আমি মরে গেলে এই কবরটায় আমার মাজার হবে, তা হুজুরের কাছে চাওয়া তো দূরের কথা, হুজুর নিজেই কিয়ামতের দিনে লাল পতাকা নিয়ে বসে থাকবে, ও কি করে বাঁচাবে? আল্লাহু আকবার। কি বললাম বুঝলেন না? আর এই শিরকের ব্যাপারে অ্যাডভান্স, সেটা হচ্ছে বাংলাদেশ, তাই না? শিরকের ব্যাপারে খুব অ্যাডভান্স, তার নাম কি? বাংলাদেশ। 17 কোটি লোক বসবাস করে, 18 কোটি নেতা, এক সাংঘাতিক দেশ। মানে মায়ের পেটে যদি দুটো সন্তান থাকে, একজনা বলে হাসিনা আর একজনা বলে খালেদা, ওই বলেই মনে হয় জন্ম হয়। রসাতলে চলে যাচ্ছে ইতিহাসের মানচিত্র থেকে, আর মনে হয় কিছুদিন পরে মুসলিম কান্ট্রি যে এটা মনে হয় মুছে দেওয়া হবে। আশ্চর্য ব্যাপার, যত নোংরামি, শুধু শিরকের ব্যাপারে নয়, লজ্জার ব্যাপার। মোবাইলে তো চোখ তো বন্ধ করে মোবাইল চালানো যায় না। একটা মেয়ে ব্লাউজ পরছে, ওটাও স্বামী ভিডিও করছে, বইয়ের ব্লাউজ কত সাইজের লাগে, এর নাম বাংলাদেশ। আশ্চর্য ব্যাপার।
স্বামী স্ত্রী কি করে কম্বলের ভিতরে একসঙ্গে শুয়ে থাকছে সেটাও ব্লগ ভিডিও তৈরি করে ছাড়ছে। এর নাম বাংলাদেশ। যত বাবা সব বাংলাদেশ, যত বাবা, বাবার কোয়ালিটি শেষ নেই, এক এক কোয়ালিটি, এক এক রকমের বাবা। একটা লোক ন্যাংট হয়ে বসে আছে জঙ্গলে, বলছে তারও 1 লাখ ভক্ত। মানে বাংলাদেশে ন্যাংট লোক অযোগ্য নয়, ওখানকার মাটি এত উর্বর যে ন্যাংট লোকেরও পাওয়ার বেশি। আশ্চর্য ব্যাপার। যদিও আমাদের পশ্চিম বাংলাতে আলহামদুলিল্লাহ এর থেকে আমরা অনেকটাই নিরাপদ, নিরাপদ নয়, অনেকটাই নিরাপদ। তবে নদিয়াতে কিছু আছে সব ভক্ত, আমি জানি, পাথর চাপড়ি যায়, আছে, অনেক আছে। আপনাদের গ্রামে না গেলেও নদিয়াতে আছে, আছে না? আছে অনেক। সব দূরে থাকবেন এর থেকে। বিশেষ করে আমাদের পাড়ার মেয়েরা, ও যতই আহলে হাদিস ঘরের মেয়ে হোক আর সহি আকীদা গ্রামের হোক, দেখবেন ওর স্বামী যদি ঝগড়া অশান্তি করে, বাপের বাড়ি যাবে, ওর মা বলবেই অমুক জনের কাছে চল, একটা তাবিজ দিয়ে দিবে, বালিশের তলায় দিয়ে দিবি যাতে তোর বর দেখতে না পায়। স্বামীকে পরে আনার জন্য করে দেখছি, সব শিরক, সব শিরক। তাবিজ, কবজ, মাদুলি, লাল সুতো, কালো সুতো, আংটি, সব কি শিরক। আশ্চর্য ব্যাপার। ওর কপালে কিছুই জোটে নেই, ভাঙা মাইকের ফোন নিয়ে রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে বুক চাপিয়ে বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়ি বুটি, হিন্দিতে বলছে মাঝে সাঝে। পাবলিক ভাবছে সাংঘাতিক বড় ওজারে বাবা। কি ব্যাপার ভাই তোমার কাজ? বলছে হাত দেখি, বলছে মনে মনে পেচ্ছাপ হয়। বলছে হ্যাঁ ভাই, তো তোমার চোখের কোণে কালো কেন? তোমার তো বিপদ আসছে। এত চালা করা হয়। বলছে কি করতে হবে তাহলে? বলছে 1750 টাকার আংটিটা পড়ো, এ পাথর পাবে তো, আজ জমজমের পানি দিয়ে ধোয়া পাথর, অথচ ওই পাথরে কিছুদিন আগে কুকুরে পেচ্ছাপ করেছে কলকাতা বড় বাজারে। সত্যি বলছি আপনাকে, কলকাতা বড় বাজারে আংটি পাথরগুলো কেজি দরে বিক্রি হয়, 50 টাকা কেজি, 60 টাকা কেজি। কুকুরে পেচ্ছাপ করে ফুটপাতে রাখা থাকে। ওই যুবক ছেলে হাতে লাল সুতো পরে ঘুরছে। আরে কি ব্যাপার? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফে কি ঝুট মিল আছে তোমার বাপের? হুগলির ঝুট মিলে তৈরি হচ্ছে, কুকুরে পেচ্ছাপ করছে, রং করে দিয়ে ওই মাল চলে যাচ্ছে আজমিরে, পড়ে এসে বলছে রোগ ভালো হয়ে যাবে। তা ওতেই যদি সব রোগ ভালো হয়ে যাবে, তো এত MBBS ডাক্তার, এত প্রফেসর, এত মেডিকেল, এসব দরকার কি ছিল? 4টে মৌলভী সাহেব পুষলেই তো ভালো হয়ে যেত, সব হতো না? কাজী নজরুলের একটা কথা, হাস্যকর কথা, ঘটনা অতীব সত্য। পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? কাজী নজরুল বলছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে কি ভিক মেঙে খেত? শিরক পৃথিবীর ভয়াবহ একটি পাপ। আল্লাহ তুমি আমাদের এই শিরক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। ইনশাআল্লাহ বাঁচবো, ইনশাআল্লাহ। এখন আবার ইদানিং একটা নতুন শিরক উঠেছে, বলে দিই। বৌমা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, দুপুরে 1টা তখন বাজে, নতুন বৌমা, নতুন বাচ্চা হয়েছে। শাশুড়ি গিয়ে তাড়াতাড়ি করে বৌমাকে বলছে, ছি 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 ছি, তুমি কি ভুল কাজ করলে বৌমা? কেন? বলছে রাস্তার ধারে আমার পোতাকে নিয়ে দাঁড়িয়ে আছো, নজর লেগে যাবে। তো বলছি তাহলে মা কি করবো? আমি তো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। বলছে হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল ভালো করে ফেটে এই জায়গায় একটা, এইখানে একটা ভালো করে মেরে দাও। বলছি তাহলে কি হবে? বলছে তাহলে প্রথমে ওই দিকে চোখ পড়বে আর নজর লাগবে না। সাংঘাতিক শাশুড়ির বুদ্ধি, হতে MBBS ডাক্তারের উপরে। হ্যাঁ, ও তো এমনিতেই পুড়ে পুড়ে চুলের কালি হয়েছে, ও তোমার নাতির পোতার ভালো মন্দ কি করবে? ও তো নিজেই পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে পুড়ে কালো হয়ে গেছে, ও তোমার ভালো মন্দ কিছু করতে পারে? এটা শিরক। যদি মনে করেন যে এইটা দেওয়ার পরে আমার ছেলে সুস্থ থাকবে, তাহলে আপনার মনে এটা ধারণা যে ও আল্লাহর পরে পরে ওরও ক্ষমতা আছে, এর নাম কি? শিরক। এসব কুসংস্কার থেকে নিজেকে সরিয়ে আনুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুটো খারাপ দিক আপনাদেরকে বলে দিলাম, তাই না? চলুন এবারে একটা ভালো দিক বলে দিই, যেটা করলে জান্নাত যাওয়া খুব সহজ হবে ইনশাআল্লাহ। আমরা সে ভালো কাজ সবাই করবে ইনশাআল্লাহ। এতক্ষণ যেটা বললাম এগুলো জাহান্নামে যাবার রাস্তা। শিরক জাহান্নামে নিয়ে যায় মানুষকে, মুনাফিক মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নাম। এবার তো জান্নাতে অন্তত যেতে হবে আমাদের, একটা ভালো কাজ বলে দিয়ে যাই। মুমিন কারা হবে? আল্লাহ বলেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم জান্নাতে যাওয়ার একটা আমল বলে দিই কটা গুণ মুমিন কারা হয় মুমিন হবে ইনশাআল্লাহ সকলেই ইনশাআল্লাহ এক আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওরাই প্রকৃত পক্ষে মুমিন যারা পাপ কাজ করে অন্যায় কাজ করে যারা অপরাধ করে অপরাধ করার পরে পরেই তাদের মনে আমার ভয় যখন চলে আসে তারা তখন ভয়ে থরথর করে কাঁপে এটা মুমিনের এক নম্বরের গুণ পাপ হতে পারে মুমিনের দ্বারাতে পাপ হয়ে যাবার পরে কি করে ভয়ে থরথর করে কাঁপবে মুমিন রাতের বেলা পাপ করেছেন হতে পারে দিনের বেলা পাপ হয়ে যেতে পারে পাপের ঊর্ধ্বে কোনো মানুষ নেই পাপ হবেই এটাই স্বাভাবিক হওয়াটা কিন্তু পাপ হলেই যখন আল্লাহর কথা স্মরণ হবে তখন ভয়ে কি করবে থরথর করে কাঁপবে দুই আয়াতুহুম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন মুমিন তারা তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী পেশ করা হবে তখন মুমিন কি করবে ভয়ে কি করবে তাদের ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার আল্লাহর নিদর্শনাবলী দেখে ঈমান বাড়ে নিদর্শনাবলী বোঝেন বুঝেন না আপনাকে একটা কথা বলি খুব চমৎকার কথা কোরআন দিয়ে আচ্ছা আমরা যারা চাষবাস করি সন্ধ্যাবেলার দিকে মাগরিবের একটু আগে মাঠে যাবেন ফাঁকা আসমানে তাকাবেন দেখবেন কিছু পাখি আছে তারা এইরকম করে ডানা মেলতে এক পর্যায়ে ডানা এরকম করে দেয় না দিয়ে দেখবেন এক সারিবদ্ধভাবে লাইন দিয়ে যাচ্ছে ডানার এরকম মানে ডানা মেলছে না মেলেই আছে ডানাটার মারছে না মেলেই আছে তবু দেখবেন 2-4 কিলোমিটার ছুটে যাচ্ছে আছে না আল্লাহ এই পাখিদের ডানাটা এইভাবে যে রেখে তারা ছোটে এই ব্যাপারটা কোরআনে নোট করেছেন তিনি বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বলছে ইমানদার তোমরা আমাকে চিনতে পারছো না আসমানের দিকে দেখো পক্ষীকুলেরা তারা তাদের পেট ভর্তি করে যখন নিজের বাসাতে ফেরত আসে তাদের ডানাগুলো ঝাপটাতে যখন এইভাবে মেলে দেয় পৃথিবীর কোনো শক্তি নেই যে মহাশূন্যতে তাকে আটকে রাখা ইল্লার রহমান এ শক্তি কার আল্লাহ এ শক্তি কার আল্লাহর শক্তি আল্লাহ ওই জন্য বলছেন আয়াত নিদর্শনাবলী নিদর্শন দেখবে একটা মুমিনের কি হবে ঈমান বেড়ে যাবে আর আয়াত মুফাসসিরগণ তাফসীর করতে গিয়ে বলেছেন আয়াত বলতে কোরআন ও তেলাওয়াত সত্যি কোরআন শুনলে মন গলে না মানে আমাদের না গলার একটা কারণ আছে আমরা মসজিদে যখন ইমাম নির্বাচন করি প্রথমে জিজ্ঞাসা করি কোথা বাড়ি বলছে আমার বাড়ি বিলকুমারীতে আচ্ছা তোমার কোথায় বাড়ি তুমি কোথা থেকে এসেছো না আমার বাড়িতে হট্টতে তোমার কোথায় বাড়ি আমার বাড়ি চাঁদঘর তোমার কোথায় বাড়ি আমার বাড়ি ওই পলাশিতে পাঁচজন ইমাম ইন্টারভিউ দিতে এসেছে একজনা এসেছে এত সুন্দর কেরাত করছে ছেলেটা কোরআনের হাফেজ সত্যি মনোমুগ্ধকর কেরাত তাকে জিজ্ঞাসা করছে আপনি বেতন কত নেবেন তা বলছে 17,000-এর নিচে থাকবো না আর একজন মোটামুটি
আপনি কত নেবেন? বলছে আমার 13,000 দিলেই হবে। আর একজন কোরআন পড়তে পারছে না, মোটামুটি করে, তুমি কত নেবেন? ও তখন বলছে আমি যে জায়গায় আগে থাকতাম 7.5 দিত, আপনারা 8 দিবেন। ভালো করে বুঝবেন, বলছে এই সবচেয়ে ভালো ইমাম, একই রাখছি, বুঝলেন না? ওকেই রেখে দিয়েছে। এই ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, আচ্ছা বলুন তো অন্তর গলবে? বলবে না। আপনি তো, আপনার তো বেশ ভালোই বুদ্ধি দেখতে, আপনি তো পাগল নয়। আপনি মাছ কিনতে গেলে টিপে টিপে দেখেন খারাপ আছে না ভালো। আপনি পটল কিনতে গেলে টিপে দেখেন যে ভালো কিনা খারাপ, ভিতরে দানা হয়ে গেছে কিনা। আপনি বাজারে ছিম কিনতে গেলে এরকম করে দেখেন পোকা দেখা যাচ্ছে কিনা। আপনি সব ব্যাপারে ভালো জিনিসটা চয়েস করেন না? আর আল্লাহর ঘরে আপনি ইমাম পছন্দ করছেন যার বেতন কম, তাকে পছন্দ করছেন। আশ্চর্য ব্যাপার। আপনার উচিত ছিল যে এলাকার শ্রেষ্ঠ কারি আমাদের মসজিদের ইমাম রাখবেন, যত জায়গায় বেতন লাগে লাগুক। এলাকার সব থেকে দামি আলেম আমার মসজিদের ইমাম নির্বাচন করব, এটা উচিত ছিল কি ছিল না? আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় গুণ আয়াত, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় অবশ্যই তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। সত্যি জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি। মুক্তার ভাই পাশে বসে আছে, বন্ধু মানুষ, ওনার ব্যাপারটা আমি জানি না, তবে এবাদুল্লাহ ভাইয়ের ব্যাপারটা জানি যে উনিও কভার। আর আমার সামনে যে বসে আছে এই যে মঞ্জুর বিন আব্দুল জলিল, ওকে সবাই চেনে এখন সারা পশ্চিম বাংলা, আমাদের খুবই মানে কাছের একেবারে নিজের। তা মঞ্জুর, আমরা এই কথাটা আমি সবসময়তে বলি বোঝানোর জন্য, আবার বলছি, আমরা আজ থেকে 6-7 মাস আগে দুজনে মিলে উমরা হজে গেছিলাম। ও ছিল, আমিও ছিলাম। ওকে জিজ্ঞাসা করবেন, ওই দিনাজপুরের একটা লোক ছিল, লেখাপড়া জানতো না। ও মানে কম বুদ্ধি তা নয়, কিন্তু উনি লেখাপড়া জানতেন না সত্যি। তবে লোকটা সৎ লোক, খুবই সৎ লোক, ভালো লোক। তা উনি এমনই লোক যে আমরা দুজনে যখন মক্কাতে কাবাতে তওয়াফ করতাম, ও আমাদের দুজনের এইরকম করে ধরে রাখতো, আমার বিশেষ করে ধরতো আর আমি নিয়ে যেতাম। তা আমায় যখন ধরতো আমি বলতাম, চাচা তুমি কেন বারবার আমার জামার কলারটা ধরছে বলো তো? বলছে আমি হারিয়ে যাব, আর যদি হারিয়ে যায় আমি 3 বিঘে ধান লাগিয়েছি কি হবে? শুধু ওর এই কথা, শুধু বলবো আমি 3-4 বিঘে ধান লাগিয়েছি, আমার কি হবে? ওই যে মঞ্জুর কথা সাক্ষী আছে। আর হোটেলে এসে শুধু বলবে কবে বাড়ি যাবার টিকিট, কবে বাড়ি যাবার টিকিট। কেন চাচা? এখানে তো মানুষ মানে মৃত্যু হয়ে যাক এই আশা করে, আর আপনি বাড়ি যাবার ধান দেখানো। বলছে আমার ধান লাগানো আছে, খুব টেনশন হচ্ছে, অতিরিক্ত পানি হয় যদি ডুবে যায় কি, এই সব আর কি ওর ব্যাপার। এত খুব হাসির লোক, খুব হাসির লোক। হ্যাঁ, 10 মিনিট পরে আমিও চলে যাবো। খুব হাসির লোক। তা যাই হোক, খুব হাসির লোক আর কি। তা আমি চাচাকে একদিন বলছি, চাচা তুমি যে হজে এলে, তা তওয়াফ করলে, সব করলে, তা তোমার এত মাঠ সংসার, এত টেনশন কেন? বলছে না আমি চাষবাস করি তো, জীবনে বাড়ি থেকে কোথাও যাইনি বাপ, আজকে জীবনের প্রথম বাইরে এলাম। এইরকম একটা লোক। যাই হোক, আল্লাহ তাআলা যে বলছেন মোমেন সে কোরআন তেলাওয়াত শুনলে তার অন্তর গলে যায়, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করছি। কাবার ইমাম, ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, আল্লাহু আকবার। তিনি বেশিরভাগ এশার আর ফজরের সালাতের ইমামতি করতেন। যত নিষ্ঠুর লোক হোক, উনি যখন কোরআন তেলাওয়াত করেন আর জাহান্নামের আয়াতগুলো যখন আসে, জাহান্নামের আয়াত, উনি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদেন। আল্লাহু আকবার। আমি আবার এই 29 তারিখে যাচ্ছি ইনশাআল্লাহ, সামনে এই মাসের 29 তারিখে আবার যাচ্ছি। মানে ওখানে গেলে বারবারই যেতে ইচ্ছা করে, ওই জন্য আবার যাচ্ছি। তা কাবার ইমামের তেলাওয়াত শুনলে, আপনি যে 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাবেন, ওনার এক ওয়াক্তের তেলাওয়াত শুনলে মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে, এতই সুন্দর। দাঁড়িয়ে আছি নামাজে তওয়াফ করতে করতে, আর আমার পাশে ওই চাচা দাঁড়িয়েছে। কি বললাম বুঝলেন?
আর মঞ্জুর ও চালাক বেশি, ও অনেক রাতে তওয়াফ করতে চলে যেত আমাদের ফেলে দিয়ে অনেক সময়, সবার থেকে বেশি তওয়াফ করবে বলে একটা কম্পিটিশন হতো তওয়াফ করার। তা আমি আর চাচা, আমি চাচাকে ছাড়া যেতাম না। তা দুজনা ওই নামাজ পড়তে দাঁড়িয়েছে পাশাপাশি। আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার। সূরা হজ সম্ভবত কোন একটা সূরা তিনি তেলাওয়াত করছেন, জাহান্নামের কথা এসেছে, হাও হাও করে কাঁদছেন। আমারও মন গলে গেল, চোখ দিয়ে পানি চলে এলো। আমি ওদেরকেও দেখেছি কাঁদতে, চোখ দিয়ে সব পানি চলে আসছে সবার। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, ফ্রান্স, পৃথিবী যে জায়গা থেকে লোক এসেছে হাও হাও করে কাঁদছে। আমার পাশের চাচা অশিক্ষিত লোক, কোরআন জানে না, বাংলা জানে না, উর্দু হিন্দি কিছুই বুঝে না, একেবারে পল্লী গ্রামের দেহাতি মানুষ। আমার ডান দিকে চাচা দাঁড়িয়ে দেখছি হাও হাও করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা আমি মুমতাজুল ইসলাম একটু আধটু কোরআন না হয় বুঝি, যে জাহান্নামের কথা আল্লাহ বলছে, এই জন্য না হয় আমার চোখে পানি চলে এলো। চাচা তুমি কেন কাঁদলে বলো? চাচা বলছে, মুমতাজুল তুমি আমার বেটার বয়সী, শোনো 30 বছর 40 বছর আমি মসজিদে নামাজ পড়ছি, কখনো আমার চোখ দিয়ে পানি আসেনি, কিন্তু কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার অন্তর গলে গেল। আমি বললাম, চাচা তোমার অন্তর গলেনি, আল্লাহ বলেছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ বলে মুমিনের অন্তর গলে যাবে। মুমিনের অন্তর গলে যাবার পরে তার কি হবে? চোখ দিয়ে পানি বার হয়ে যাবে আর তার ঈমান বেড়ে যাবে। আমি বললাম, চাচা শোনো, তুমি বাংলা ভালো বোঝো না, তুমি আনসারি ভাষায় কথা বলো, তুমি দিনাজপুরের ভাষায় কথা বলো, না পিওর বাংলা, না পিওর হিন্দি, না পিওর উর্দু, তুমি কোরআন জানো না, লেখাপড়া জানো না, তুমি কেন কাঁদলে বলো? চাচা বলছে, মুমতাজুল তুমি আমার বেটার বয়সী, তবে শুনে রেখে দাও, কোরআন শুনলে যে অন্তর গলে যায়, আজকে জীবনের প্রথম হলো আমার কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ ইমানদারদের ব্যাপারে বারবার বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার তারাই, মুমিন তারাই, তাদের সামনে যখন কোরআনের আয়াত বলা হয় তাদের ঈমান বেড়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহু আকবার। কখন আপনার জীবনে এরকম একটা দিন এসেছে যে কোরআনের আয়াত শুনলে আপনার চোখে পানি চলে এসেছে? আছে? নেই। অথচ আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মোমেনের 3 নম্বরের গুণ, মোমেনের ভালো মন্দ যা কিছু হবে, মোমেন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আপনার ছেলেটা আস্তে আস্তে ভালো কাজ, মিস্ত্রি হয়ে গিয়েছিল, সোনার কাজ করে, ওই দেবগ্রামে বাস স্ট্যান্ডে নেমেছে, রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ি এসে আপনার ছেলেকে পিষে দিয়ে চলে গেল। বলুন তো মোমেন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। মোমেন আল্লাহকে এতটুকুই বলবে, আল্লাহ তুমি যেটা ভালো বুঝেছো এটাই, তোমার ফয়সালাই চূড়ান্ত। কি বললাম বুঝলেন? মোমেন কি বলবে? এটাই বলবে। মাঠে ধান একেবারে সব পোকায় কেটে শেষ করে দিল, মোমেন কি বলবে? ভরসা কার উপরে? আল্লাহর উপরে করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন সালাত আদায় করবে, নামাজ পড়বে। নামাজ পড়েন? কারা কারা পড়েন নামাজ? 5 ওয়াক্ত তুল, বাঁ হাত তুলছেন কেন? মানে আবেগে তুলছে। অনেক মানুষ নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ুন। নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের সমাজে অনেক কোয়ালিটির নামাজি আছে না? অনেক কোয়ালিটি, 3-4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একজন জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? আর কিছু লোক আছে দেখবেন যে শুধু জুম্মায় যায়,
মানে এমন আতর মেখে আর পাঞ্জাবি পরে যাবে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে জুম্মায় জুম্মায়, তাই না? আর একটা নামাজি আছে শুধু 2 ঈদে যায়, আর ঈদে গিয়ে ঝামেলা বাঁধায়, ঝামেলা বাঁধায় না, ঝামেলা বাঁধায়। আর কিছু লোক আছে যে ঝামেলা করে তাকে বলে এই হচ্ছে শালা বাপের বেটা, যা বলে সামনাসামনি বলে। কিছু লোক আছে দেখবেন জুম্মার নামাজের পরেই যদি 10 মিনিট দেরি হয়ে যায় বা খুতবা বা কিছু, মসজিদে গেটে এসেই দেখবেন চিল্লাচিল্লি করে না? আপনাদের এলাকায় পাওয়া যায় এরকম লোক অনেক অনেক। আর কিছু লোক যে চিল্লামিল্লি করে তাকে পাম দিয়ে ফুলিয়ে দিয়ে বলে হক কথা গ্রামের বলার মতো তুই আছিস, আর ও ফুলে গিয়ে আবার বলে ইমাম সাহেব তোমার চাকরি 12টা বাজিয়ে দেবো। আসলে ও মানুষ না, ও গয়াকার ধয়াকার, হচ্ছে গাধার বেটা গাধা। কারণ হচ্ছে যার নিজের সম্মান নেই সে অপরের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ও তো নিজেরই মান সম্মান নেই, তো ও ইমাম সাহেবের মর্যাদা বুঝবে কি করে? কি বললাম বুঝতে পারছেন? জি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে, তবে বুঝে কম, কিছুই বুঝে না। 30 বছর নামাজ পড়ছে, এখানে কালো দাগে মানে সেই ঘাঁটা পড়ে যায় না, কি বলে ঘাঁটা পড়ে গেছে, তবু কিছু বুঝে না। 30 বছর নামাজ পড়ছে। চাচা নামাজ কত বছর পড়ছো? বলছে বাপ 30 বছর পড়ি। আচ্ছা রুকুতে গিয়ে কি বলে বলো তো? ওটা কি জানি, খুব মিষ্টি করে। আচ্ছা চাচা এই সেজদা থেকে উঠে কি বলে? একবার সেজদা দিয়ে উঠে কি বলে মাঝখানে? বলছে তোর কবর হিসাব তুই দিবি, আমার কবর হিসাব আমি দেবো, তুই কেন ফটাফট করছি বলতো? একটা লোক সেজদায় গিয়ে পা দুটো ফাঁক করে রেখেছে। অনেক লোক আছে না, তা নিয়ম কি? পাটা এক জায়গায় করতে হবে। একজনে গিয়ে বলে দিচ্ছে চাচা পা দুটো এক জায়গায় করে এরকম করে রাখবে। যদিও বা নামাজ পড়া ধরেছিলাম তোদের লেগে রাখবো না, মানে শিখিয়ে দিচ্ছে বলে পেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে। মানে এত জ্ঞানী লোক আর কি, জীবনও তো শেখার চেষ্টাও করেনি, কেউ শিখিয়ে দিচ্ছে তবুও সহ্য করছে না। টেটিয়া মেজাজের লোক আছে না নেই? চাচা দুয়ায় কুনুত জানো? জীবের আড়ি ভাঙে না, একটা দুয়াও জানে না চাচা। 30 বছর আপনাদের মসজিদে খোঁজ নিয়ে দেখবেন, আছে না? আচ্ছা, আমি বহু চিটিংবাজ 2 নম্বরই ধাপ্পাবাজি দেখেছি। কিছু লোক দেখছি দুয়া দরুদ কিছুই জানে না, তবুও সেজদায় গিয়া রুকুতে গিয়া, তুই দুয়া জানিস না তার এরকম ঠোঁটটা কানে এরকম করছিস। তার মানে এতদিন নদিয়ার লোকের সঙ্গে 2 নম্বরই করে হলো না, এখন আল্লাহর ঘরে চিটিংবাজি করছে। ঠিক ও কথা উচিত না অনুচিত? তুই দুয়া জানিস না তো চুপ করে থাক, বলিস এটা তো একটা হিসাব যে লোকটা যখন দুয়া জানে না স্বীকার করলো, ও যে প্রত্যেক জায়গায় রুকু থেকে উঠে রুকুতে গিয়ে তাহলে ও বলে কি? এটা প্রশ্ন জাগতে পারে কি পারে না? তার মানে ধোঁকাবাজ। এ জাতি কিয়ামত পর্যন্ত কল্যাণ পাবে না। যে জাতির জলসার দিনে বাদাম বিক্রি হয় 25 কুইন্টাল আর জিলাপি বিক্রি হয় 1 টনের কাছাকাছি, নদিয়া জেলা তো ওই জন্য বলছি, অথচ নামাজ শিক্ষার বইয়ের দোকানদার বাংলা কোরআনের দোকান লাগিয়েছে একটা লোক, একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয় না। এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক জায়গা আসতে পারো না। বাবার জন্মে তুমি জিলাপি খাওনি? জলসায় গিয়ে 3 কেজি জিলাপি কিনে বসে আসো। বাদাম তুমি চোখে দেখোনি? গিয়ে 2 কেজি বাদাম কিনে বাড়ি আসছো কেন? 10 টাকা দিয়ে একটা দুয়ার বই, ভালো পদ্ধতির নামাজ পড়ার একটা বই কেনা, দোয়া মুখস্থ করা যায় না? আরে 1 বছরে একটা দোয়া হয় না? নামাজ পর্যন্ত 30 বছর, 30 বছরে 30টা দোয়া হতো না? বাংলা পড়তে জানি না, বাংলা পড়তে না জানি, ইমাম সাহেবের কাছে 10 মিনিট করে বসুন, একটা করে বলবে আর কানা হাফেজের মতো মুখস্থ করুন। অন্তত চেষ্টাটা করুন। মানে নামাজ পড়াটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদত হয়নি। কি বললাম বুঝতে পারছেন? অভ্যাস হয়েছে, ইবাদত হয়নি। অভ্যাস। আজান হয়েছে যেতে হবে, লোক খারাপ বলবে এতটুকু, একদমই নয়। সালাত আদায় করুন। সালাত ছাড়া একজন মানুষ জান্নাত যেতে পারে
না, কখনোই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও তখন বলবে আমি নামাজ পড়িনি, তাই মুসাল্লি ছিলাম না। একটা কথা জানতে ইচ্ছা করছে, এটা কি বলবো যে আপনাদের এখানে মানুষ মারা গেলে মাইকে প্রচার করে মসজিদের করে? একবার বলা হয়, বলে কি এখানে কেউ আছে না? যে লোকটা বলে সে লোকটা এখানে আছে? বলুন একজন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। তবে আপনার কিন্তু একটা জিনিসের জবাবদিহি করতেই হবে আল্লাহর দরবারে, কঠিন ব্যাপার। এটা বলে দিলাম আপনাকে। সেটা হচ্ছে এই একটা কথা ভারী করে নিবেন, হালকা করে নিবেন না। কথা ভারী করে নিবেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন আমার ঠোঁট কাটা লোক, আমি কোনো কথা আমার মুখে আটকায় না সহজে। আর কাউকে ছেড়ে কথা বলা লোক আমি নয়। কে পীর সাহেব, কে কোটিপতি, আর কে আমির, এটা আমার বক্তব্য অন্যান্য শুনেছেন, আপনারা জানেন, মোবাইলে দেখেন। সেটা হচ্ছে এই, একটা মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? 10 বছর, তাই না? 7 বছর থেকে ট্রেনিং হবে, 10 বছরে গিয়ে কি হবে? ফরজ হয়ে যাবে। মসজিদের পাশে লোকটার বাড়ি, 4-5টা বাড়ির পরেই তার বাড়ি। মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হচ্ছে, ও মসজিদে আসে না। 10 বছর থেকে কানে ওর আওয়াজ যাচ্ছে, ওর বয়স এখন 60 বছর। কত বছর আজান শুনেছে? 50 বছর। কত বছর? 50 বছর। 50 বছর লোকটাকে মসজিদের মাইকের আজান দিয়ে ওকে আহ্বান করা হলো, নামাজে এসো মসজিদে, হাইয়া আলাস সালাহ, নামাজ এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এদেরকে শুধু যদি নামাজের কথা বলি তাহলে আসবে না। হাইয়া আলাল ফালাহ, তোমরা নিজেদের কল্যাণের জন্য তোমরা এসো। তাও তুমি শুনলে না। 60 বছর মসজিদের মাইকের আজানকে অপমান করেছে। 60 বছর মুয়াজ্জিনের মাইকের আজান অপমান করেছে। 60 বছর ইমাম সাহেবকে 10 পয়সা দাম দেয়নি। 60 বছর আল্লাহর ঘরটা কেমন ফিরে তাকায়নি। ও এমন কি লাট সাহেবের বেটা মারা গেল, আর মসজিদের মাইকে তার নাম করে বলা হচ্ছে আমাদের গ্রামের অমুক সাহেব 12টার সময় জানাজা হবে হাফিজদের আমবাগানে। মাইক কি আইসক্রিম ওয়ালাদের মাইক নাকি চাচা, যে তুমি যারটার নাম ওখানে বলে দিবে? 60 বছর অপমান করলো ইমাম সাহেবকে, 60 বছর অপমান করেছে মুয়াজ্জিনকে, 60 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে নিস্তেনাবুদ করে দিয়ে আজকে সোজা হয়ে শুয়েছে খাটের উপরে। আর ওই লোকটার নাম মাইকে বলতে হবে? ও কত সম্মানী লোক। হাঁকার আগে একবার ভেবে চিন্তে হাঁকবেন, আপনারও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। খুব সাবধান। আমি হাঁকা যাবে কি যাবে না এ কথা বলছি না, আমি একবারও ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। অন্তত পক্ষে আপনি ভাববেন যে যে লোকটার হাঁকছেন এই লোকটা নামাজ পড়ে তো, মুসল্লি লোক তো। যদি বলছেন তাহলে মসজিদে আমার টাকা দেওয়া আছে, মসজিদে আমার নাম বলা হবে না কেন, এই একটা প্রশ্ন হতে পারে। তুমি কাল সকালে তোমার টাকা ফেরত নিয়ে নাও, তুমি তোমার টাকা ফেরত নিয়ে নাও। হাঁকা যাবে কি যাবে না ফতোয়া দিতে আসেনি। আমি বলতে চাইছি অন্তত পক্ষে লোকটা নামাজ কালাম পড়ে তো। আপনি জান্নাত এলান করছেন, আপনি জানেন যে যদি লোকটা বেনামাজি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিদের থাকার জায়গা রেখেছেন কোথায়? জাহান্নামে। সারা পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম, এই মুহূর্তে বাঙালি জগতের যদি 10 জন আলেম থাকে একজন বড় আলেম আছেন, তার নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। নাম শুনেছেন কে কে? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? বাংলাতে একটা বই লিখেছেন, বাংলাতে উনি বই লিখেছেন প্রায় 200টার কাছাকাছি। কত? 200টার কাছাকাছি। তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। ওই বইয়ের 63 নম্বর পৃষ্ঠার একেবারে নিচের দিকে তিনি কার কার জানাজা পড়া যাবে আর কার কার জানাজা পড়া যাবে না এই উল্লেখ করতে গিয়ে বলেছেন যে বেনামাজি মারা গেলে পাড়া প্রতিবেশীর সম্মানার্থে কেউ যদি জানাজা পড়লে পড়তে পারে, তবে তার জন্য দোয়া করা ঠিক না। কি বলছেন আপনি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা
ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া বলে না? হ্যাঁ, বলছেন সবই ঠিক আছে, তবে যেন ওর জন্য দোয়া না করাই ভালো, কারণ আল্লাহকে ক্ষমা করবেন। মতিউর রহমান মাদানী দাম্মামে যিনি দায়ীর কাজ করছেন, উনি বলছেন যে শিরক যারা করে, ওনার একটা কথা যে শিরক যারা করে কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। দুই, বেনামাজি অবস্থায় যারা মারা গেছে তারা যে জাহান্নাম থেকে কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে এইরকম কোন দলিল আমার জানা নেই। তার মানে উনি বলতে চাইছেন তারা কোনোদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। এত বড় তিনি কথা বলছেন। 10টা লোক বলুন তো যে আজকে থেকে নামাজ পড়া আমি ধরবো, আমি নামাজ পড়তাম না, আছেন? কি আসছে? বলছে মমতাজুল ইসলাম, সাংঘাতিক ব্যাপার, সবাই চল। কিন্তু ও যা বলবে শুনে চলে আসবে, শুনবো না একটা, ও নিয়ত করেই বসেছে। 5টা লোক বলুন যে আজকে থেকে আমি নামাজ পড়া ধরবো, এটা তবলিগি জলসা। আর আমি আল্লাহর কসম বলছি জলসা বলে কিন্তু আসেনি, শুধু এবাদুল্লাহ ভাইয়ের পরিচিতি খাতিরে চলে এসেছে। জলসা করবো এই উদ্দেশ্যে আমি আসিনি। বলুন একজন লোক বলুন যে আমি আজ থেকে নামাজ পড়া ধরবো। আপনি ধরবেন আজ থেকে? আপনি পড়েন? পড়েন, হাত তুলছেন, আজব ব্যাপার। উনি তো নামাজ পড়েন। ও মানে সবাই পড়ে আর কি। আসলে আমার বক্তব্য দোয়াটাই ভুল হচ্ছে, মেয়ে নামাজিদের ব্যাপারে বলা। সব তো নামাজি লোক এখানে, তাই না? হ্যাঁ, মানে প্রত্যেক সপ্তাহে আপনারা পাড়ায় পাড়ায় বলছেন এই প্রোগ্রাম করছেন, দাওয়াতের অনুষ্ঠান করছেন, তো ফলাফল কি? জিরো জিরো। তাহলে খরচা করার দরকার কি? কিছুই দরকার নেই, ফালতু, তাই না? ফলাফল যদি জিরো হয় তাহলে ফালতু হয়ে যাবে। অন্তত পক্ষে প্রত্যেক সপ্তাহে যদি 2টো করে নামাজি যদি এই গ্রামে বাড়ে, তাহলে 1 বছরে 104 জন নামাজি বাড়বে ইনশাআল্লাহ। 104 জন নামাজি বাড়বে ইনশাআল্লাহ। পড়বেন তো? ঠিক আছে, পড়তে হবে না, আপনি ভালো থাকুন, আপনার পড়তে হবে না। জি, অত সহজে জান্নাতে যাওয়া যায়। ওই আপনাদের ডিঙ্গেল মাদ্রাসায় এসেছি, চাঁদঘর এসেছি, আপনাদের এলাকায় যত বড় বড় মাদ্রাসায় আমি জলসা করে গেছি, অনেক বড় বড় মাদ্রাসায় এসেছি। আদায় খুব হয় নদিয়াতে, দান খুব করে, 1 লাখ 2 লাখ। আপনি কি ভাবছেন দান করে জান্নাত চলে যাবে? কি ভাবছেন আপনি? আপনার দানের 10 পয়সা দাম নেই। আমি মমতাজুল ইসলাম বলছি, 10 পয়সা দাম নেই। সালাত ছাড়া একটা মানুষের কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হয় না। যদি বলছেন এটাই কি এমন ইম্পর্টেন্ট ইবাদত, জি হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট ইবাদত। আপনাকে একটা কথা বলি, এটা আমি অনেক জায়গাতে বলি, আবার বলছি। আমার ছেলে আমাকে খুব বলে, আব্বা আমি মিলিটারি চাকরি করব, খুব বলে, আব্বা আমি মিলিটারি হব। ঠিক আছে, ট্রেনিং লাগা। ও দৌড়িয়েছে মাঠে, ফার্স্ট হয়েছে। বোঝানোর জন্য বলছি, কিন্তু অরিজিনাল নয়। আমার ছেলে এখন 7-এ পড়ে, ফার্স্ট হয়েছে। আমার ছেলেকে বলছে, আব্বু দৌড়িয়েছো, কেমন রেজাল্ট? বলছে, আব্বু আমি ফার্স্ট হয়েছি। বাহ, মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষা আমার ছেলে ফার্স্ট। আমার ছেলের আর একটা পরীক্ষা বাকি আছে। আমার ছেলে আমাকে বলছে, আব্বু আমার চাকরি প্রায় হয়ে যাবার পথে, আমার একটা পরীক্ষা বাকি। বলছে কি? বলছে শুধু হাইটটা মাপলে হয়ে যাবে। আমি কতটা হাইট ভেবে দেখা যাচ্ছে আমার ছেলে 3.5 ফুটের একটু বেশি। বলুন তো কিয়ামত পর্যন্ত চাকরি হবে? মিলিটারি চাকরি হবে? ও ডাক্তার হতে পারবে, ও মাস্টার হতে পারবে, ও উকিল হতে পারবে, ও জজ হতে পারবে, ও পৃথিবীর সব চাকরি পেতে পারবে, মিলিটারিতে চান্স নেই। আচ্ছা, 1 কোটি টাকা আমি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক ধরে নেন, 1 কোটি টাকা আমি সরকারকে ঘুষ দেবো, এলাকার মন্ত্রীকে ঘুষ দেবো, যে আমার ছেলের চাকরির জন্য আপনাকে 1 কোটি টাকা দিলাম, আমার ছেলেকে মিলিটারিতে চান্স করে দেন। ওর বাপের ক্ষমতা আছে করার? তাহলে এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, তাই না? জান্নাতে যত কাজ আছে সব কাজ যদি আপনি করেন, মূল শর্ত নামাজ পড়তে হবে। বুঝাতে পেরেছি?
আপনি দৌড়িয়ে ফার্স্ট হয়েছেন, লিখিত ফার্স্ট হয়েছেন, মৌখিক ফার্স্ট, ঘুষ দেওয়ারও টাকা আছে, দেখতেও ভালো, ধনী ঘরের বেটা, আপনার বাপ মৌলভী সাহেব, আপনি সম্ভ্রান্ত ঘরের পরিবার, কিন্তু সাইজ আপনার 3.5 ফুট, তাই না? আপনার দান রয়েছে, সাদকা রয়েছে, পরের জমির আল কাটেন না, ভাই বোনের সম্পর্ক ভালো, আপনি দাঁড়িয়ে রেখেছেন, ব্যবসাও করেন, সব কিছু করেন, সময়ের অভাবে নামাজ পড়েন না, জান্নাত নেই। অত সহজ নয়। ওই জন্য বলছি অন্ততপক্ষে সালাত আদায় করুন, ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন কি করে? আল্লাহর রাস্তায় দান করে। দান করবেন। বিশেষ করে মেয়েরা, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে? কোথাও আছে ওরা? সাইডে আছে, পর্দাতে আছে। আপনাদের কাছে বলছি, বিশেষ করে দানের ব্যাপারে 3টে জিনিস অবলম্বন করবেন। আমি এটা বলে দিচ্ছি। 1, আপনি নিজে ইচ্ছায় নিজে দান করতে যাবেন। দান সব সময় আপনার বেটা বেটিকে দিয়ে করাবেন, মাথায় থাকবে। বাড়িতে ভিখারি এসেছে, আপনার স্ত্রী ভিখারিকে একটু চাউল দিবে বাটিতে করে, বা 10টা টাকা দেবে, ওটা আপনার স্ত্রী যেন না দেয়। দেওয়া যাবে না, হারাম হালাল এটা নয়, আমি বোঝাতে চাইছি, ওটা যেন আপনার ছোট্ট মেয়েকে দিয়ে দেয়। মা তুমি ভিক্ষাটা দাও। এতে কারণ কি? কারণ হচ্ছে আপনার বাচ্চাটাও শিখতে পারবে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না। কি বললাম বুঝলেন? 2, দান যখন করবেন মাদ্রাসা মসজিদে, সর্বক্ষণ আপনি আপনার বেটা বেটির জন্য দান করবেন। আব্বা মায়ের জন্য করবেন, সবার জন্য করবেন, বেশিরভাগ টাইম আপনি আপনার বেটা বেটির জন্য দান করবেন। কারণ আপনি যদি এখন এই মজলিসে বলেন যে আমি মসজিদে 50,000 টাকা দিলাম, কার জন্য? আমার বেটা আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ এটা দেখলো যে আমার আব্বার এই 70 বছর বয়স, বুড়ো বয়সে আমাদের বেটাদের কল্যাণ চাইছে আমার বাপ, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে ক্ষমা পাই, আমার আব্বাই কামনা করছে। আপনি মারা যাবার পরেও আপনার বেটা এটা স্মরণে রাখবে যে না, বুড়ো বয়স পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য দান করে গেছে, স্মরণে রাখবে কি রাখবে না? নাম্বার 2, নারী এবং পুরুষের ভিতরে বেশি দানের প্রতিযোগিতা করবেন মহিলারা। মহিলারা বেশি করে দান করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। কারণ আপনাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ঙ্কর কথা বলেছেন, অনেক ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা, তারা যেন জান্নাত দখল করে বসে আছে, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম সব যেন ধনী অহংকারী মানুষেরা, আর নারীদেরকে দেখলাম তারা যেন সব বেশি বেশি করে জাহান্নামের ভিতরে রয়েছে। ফেরত চলে এলেন বিশ্বনবী, ফেরত চলে এলেন মিরাজ থেকে। ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা, হে নারীরা, তাসাদদাকনা, সাদকা করো, সাদকা করো। কারণ আমি তোমাদের এই মাত্র জাহান্নামে দেখলাম, তোমাদের অধিকাংশ জাহান্নামের ভিতরে আছে। অনেক কারণ বলেছেন, কারণগুলো বলবো না? কারণগুলো বাদ দিয়ে দেন, অনেক দেরি হয়ে যাবে, 11টা বাজতে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কারণ নারীদের উল্লেখ করলেন, আমি কারণগুলো বলে দিচ্ছি যে এই কারণে মহিলারা বেশি জাহান্নাম চলে যাবে। 1, বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না মন। অল্প জিনিসে মন ভরে না, তাই কথা বাস্তব না বাস্তব?
হবে না? আপনি টেস্ট করে দেখবেন সকালে, আমরা তো মাঝে সাঝে করি। আমার ড্রাইভার মনি ওই যে বসে আছে, ও যদিও ওর আব্বা আমার শিক্ষক, ওর ভাইও আমার শিক্ষক, এই দুইজনের পরে যে বসে আছে আপনার ইমাম সাহেবের পরে, আর ও আবার আমার থেকে বড় আলেম আলহামদুলিল্লাহ। কিন্তু যাই হোক, বন্ধু বান্ধব তো, একই মাদ্রাসায় পড়তাম, তো ও আমার কাছে থাকে, মাদ্রাসা দেখাশুনো করে, আমার গাড়িটা যেখানে যাই ও একটু ড্রাইভ করে নিয়ে যায়। তা কখনো কখনো যখন বাড়িতে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, তখন ওকে বলি যে আমি যে জলসাতে কথাগুলো বলি তোমার বুবুকে দিয়ে এগুলো মিলছে? মানে আমার স্ত্রীকে দিয়ে বলি, এর সঙ্গে কি মিলছে কথাগুলো? হ্যাঁ, আমি আজকে দীর্ঘ টাইম সংসার করছি, দীর্ঘ টাইম, এত কিছু দেওয়ার পরেও, এত কিছু করার পরেও কোনোদিন আমি এটা শুনলাম না যে তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা আজ পর্যন্ত কোনোদিন বলেনি, আজ পর্যন্ত কোনোদিন আমাকে এটা বলেনি। অথচ ওর মালের শেষে কোনোদিন প্রশংসা করতে দেখলাম না। দেখো, অল্পতে কখনো ওদের মন ভরে না। এর নাম কি? নারী। দুই, বিশ্বনবী বললেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে প্রশংসা নাকি করে নিজে স্বামীর সনে। কখনোই তার স্বামীর প্রশংসা করে না। আপনি বাজারে যান, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটা গাছ থেকে পাড়বেন, স্বামী স্ত্রী দুজনা খাবেন, খেতে খেতে আপনার বউকে বলবেন খুব মিষ্টি বলো কাঁঠালটা, ওই এক চান্সে বলবে সব ভালো, আমার আব্বা দেশে দক্ষিণ মাঠে যে গাছটা ওইটার মতো মিষ্টি করতে হবে না, বলবেই। আর পরীক্ষা করে দেখবেন, বলবে না? বলবে। আমার বাপ, আমার বোন, আমার নানি, আমাদের কাঁঠাল, আমাদের পুকুরের মাছ, এইরকম ওর ভাষা। জীবনে আপনি ওর মন পাবেন না। আপনার পুকুরের 12 কেজি কাতলা মাছ রান্না করে খাচ্ছেন, স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন দুপুরে, একদম পাকা কাতলা 12 কেজি ওজন, খুব টেস্ট হবে, গল্প করছেন খুব টেস্ট, বলো আমাদের মাঠের পুকুরের মাছটা, ওই এক চান্সে বলবে আমার আব্বাদের মতো করতে হবে না, যাও। অথচ ওর বাপের 1.5 কেজি সাইজ মাছের, এটাও করবে, করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন না বোকা লোক ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন নারী স্বামীর প্রশংসা করে না। তিন নম্বর আল্লাহ নবী বলছেন তৃতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সাথে ঝগড়া মারামারি করে। আপনাদের এখানে হয় না মনে হয়? আপনাদের এখানেও হয়? আমি বক্তা বলে বাদ যাবে না যে আমাদেরও হয়, বুঝলেন না? এবাদুল্লাহ বক্তা বলে ভাববেন না ওর হয় না, ও জ্বালায় আছে, সবাই জ্বালায় আছে। মানে নারী এটা এমন এক জাতি, না থাকলেও বিপদ, থাকলেও বিপদ, হ্যাঁ খুব বিপদ। আল্লাহ, বক্তব্য শেষ করে দিই নাকি? না, শেষ করে দিই, রাত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। না আমি বলছি না, 1 মিনিট না, আমি আরে একটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। কি বলছো? সেটা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কুমারী বিবি ছিলেন, কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন কাকে? আয়েশাকে। আল্লাহু আকবার। নাম হলো তার আয়েশা। আল্লাহ রাসূল ডাকতেন আদর করে, তার নাম হুমায়রা। হুমায়রা মানে হলো লাল বর্ণের পরিষ্কার। বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আল্লাহর নবীর কত ভালোবাসা ছিল, বিশ্ব নবী তিনি বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা বয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্তকে এ হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম।
আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী বলছেন আয়েশা আমাকে এত ভালোবাসতো, আমি আয়েশাকে এত ভালোবাসতাম। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে। এত প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমাদের স্বামী স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার আঁটু খায়, হারাম করে সারাদিন যা বিড়ি টানে, ওর মুখের যা গন্ধ, ওর বহু যে ওর কাছে থাকে, এইটা আলহামদুলিল্লাহ বলে, তাই না? একদম এত গন্ধর মুখে, ওর দাঁতগুলো তো সে তরমুজের বিচির মতো হয়ে গেছে। জি জি জি, খুব সাবধানে থাকবেন। দান, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মেয়েদের ব্যাপারে বলতে গেলে তো অনেক কিছু বলা যায় হাদিস কোরআনে, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করো। মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমরা কি করো? দান করো। মুমিনের 5টা গুণের কথা বললাম। 1, মুমিন হয়ে যান। 1 নম্বর, আপনার পক্ষে অন্যায় হয়ে গেলে যখন আল্লাহর প্রতি ভয় চলে আসবে, আপনার মন যেন ভয় থরথর করে কাঁপে। 2, আপনার আল্লাহর নিদর্শনাবলী দেখলে আপনার ঈমান যেন বেড়ে যায়। 3, আপনি সালাত আদায়। 3, সর্বক্ষেত্রে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত আদায় করুন। 5, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ আপনাকে যে রুজি দিয়েছে তার থেকে কিছু দান করুন। ইনশাআল্লাহ মুমিন হলে আল্লাহর দরবারে থাকা যাবে জান্নাতে। আর জান্নাতে গেলে অনেক বড় পুরস্কার আছে। তার পরের আয়াতে আল্লাহ বলছেন, সময় সাথ দিচ্ছে না ওই জন্য বলছি না, আবার হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তুমি আমাদের সকলকেই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করো। আমিন আমিন। আমি